বৃষ্টিবিতে তালাম না তাই কি সম্ভব এখন দিন আনি দিনই খাই আমার তো রেস্টটা কিছু থাকে না ভাই এই দিন না খাই যাওয়া লাগবে পয়লা লোক একলাই বহন করা লাগে। একলাই বহন করার লাগে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বরকত। আচ্ছা কাকা, আজকের তো অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে না? অনেক বৃষ্টি হয়েছে। তো আপনি কি এই বৃষ্টির মধ্যেও কি গাড়ি চালাইছেন? বৃষ্টিবিতে তালাম না তাই কি সম্ভব এখন আপনি একটু যদি না চালাই বই থাকতেন হেলে মানে একটু রেস্ট করতে পারতেন, যে আজকের বৃষ্টি নাও বাইরে দিতে পারতেন। আপনি বাইরে আইছেন কি এই শুধুমাত্র দিন আনেন দিন খান এই কারণে? দিন আনি দিনই খাই আমার তো রেস্টটা কিছু থাকে না ভাই। আজকে যে গাড়িতে যে পয়সা এতে এক্সট্রা কিছু থাকে না, একদিন চালাই একদিনই খাওয়া যায়। আপনি যদি একদিন অপ্রায়ণ তাইলে এই দিন এই দিন না খাই যাওয়া লাগবে, এই দিন মানে আপনার কোনো আর ব্যবস্থা নাই? আর কোনো ব্যবস্থাই নেই। মানে এই ঝড় বৃষ্টি যাই হোক আপনার বাইরে নিয়ে লেখা। হ্যাঁ একটু বাইরে মেয়ে লাগবে, নাইলে আপনি আপনার পরিবারের টোটালটাই আপনার বহন করা লাগে। বহন করা ছয়টা লোক একলাই বহন করা লাগে। একলাই বহন করার লাগে। তা আপনি কি বরিশালই আপনার বাসা? আমার বরিশাল 1 নম্বর ওয়ার্ডে বাসা। ও মানে আপনি এই রিক্সা চালানোর মাধ্যমে আপনার পেশা নির্বাহ করেন? এই পেশাই। আপনার পরিবারে আর কেউ ইনকামের মতন নাই? না। মানে আপনি টোটালটাই একলা? একলাই। যাক, আপনারা দেখতে আছেন এই কাকা হে কিন্তু আসলে বৃষ্টির মধ্যে ভিজে এরপর কিন্তু এই গাড়ি চালাই। তো আপনারা কিন্তু দেখলেন যে আমি একজন কাকার সাথে কথা বলছি, সে রিক্সা চালায়। আর সে যদি রিক্সা না চালায় তাহলে কিন্তু তার পরিবারে নাকি খাবার জুটবে না। এই জন্য ঝড় বন্যা কিংবা মানে ঘূর্ণিঝড় টর্নেডো যাই হয়ে যাক, তার কিন্তু রিক্সা চালানোই লাগে। এই কারণে সে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু তার জীবনের ঝুঁকি নিয়ে সে বাইরে। আর অফ ক্যামেরায় আমি কিন্তু তাকে একটু সাথছিলাম কিছু টাকা আমার কাছ থেকে নেওয়ার জন্য, যেমন জাস্ট চা খাওয়ার জন্য 5-10 টাকা। সে সেইটা নিতেও রাজি হয় না। সে জাস্ট বলছে যে আমি আমার এই 17 বছরের জীবনে কারো কাছ থেকে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করি না। তো কাকাকে সেলুট তার এই কর্মের জন্য। আর এই ধরনের যারা আপনার আশপাশে যদি কেউ থাকে যারা এরকম কষ্ট করতেছে, তারা আপনি দেখবেন, আমি একটু ভিডিওতে দিয়ে দিছিলাম কিন্তু, যে অনেক বৃষ্টি পড়তেছিল, এর মধ্যে আমি হাঁটতে পারতেছিলাম না। এর মধ্যে কিন্তু তারা যাত্রী নিয়ে খাটার পরে যাত্রীদের সাথে তাদের অনেক সময় ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়, কিংবা অনেক সময় আছে আমরা অনেকেই তাদেরকে অসম্মান করে গায়ে হাত তুলি, কিংবা তাদের পেশাকে সঠিকভাবে মূল্যায়ন করি না। এই জিনিসটা আপনারা করবেন না, কারণ তারা কিন্তু আসলেই একটা সেবামূলকও কাজ করতেছে। কারণ আপনি বৃষ্টিতে এক জায়গায় যেতে পারবেন না, সে ভিজে তারপর কষ্ট করে প্যাডেল দিয়ে কিন্তু আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। প্লাস তার যে আর্থিক অবস্থা, তারা কিন্তু খুবই স্টেবল না, তারা এই কষ্ট করে দিন আনে দিন খায়। তাই তাদের মনে আঘাত না দিয়ে এবং তাদেরকে পারলে তাদের যদি কোনো ধরনের হেল্প করতে চায়, মানে টাকা পয়সার হেল্প না, কারণ তারা কিন্তু আপনার কাছ থেকে ভিক্ষে করতেছে না, তারা এই 5-10 টাকা সেটা কিন্তু নিতে আগ্রহী না। অতএব আপনারা এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন এবং বিষয়গুলো একটু বিবেচনা করবেন আপনাদের মতন করে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।